গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। তো এখানে আমরা তো আগের একটা ভিডিওতে বলেছি যে আমরা নানা বাড়ি এসেছি এবং এখানে আমার মামার বিয়ে চলছে। তো এইদিকে দেখেন আমাদের মামার বিয়ে, যে কনের বাড়ি থেকে যে জিনিসপত্রগুলো এসেছে, তো এইগুলো এখন বার করা হচ্ছে। আর এগুলো বের করে করে নতুন যে ড্রয়ারটা আসছে ওই ড্রয়ারেতে ঢুকানো হচ্ছে। তো সব কিছু একসাথে বার করা হচ্ছে। এখানে কিন্তু অনেক মাল আছে, বলতে গেলে সব ধরনের মালই আছে। তো এগুলো সবগুলো বার করা হয়ে গেলে কার্টুনটা কিন্তু অনেক বড়, তার মাঝে জিনিসও অনেক আছে। তো সব জিনিস বার করা হয়ে গেছে। তো এখানে একটা পেন আছে, যে পেনটা অনেক সুন্দর। তো সেম পেন কিন্তু একটা আমাদের বাসায় আছে। যাই হোক, আমাদের বাসাটা কিন্তু একটু বড়। তারপরে এগুলো জিনিসপত্র দেখার পরে এখন আমরা চলে গেলাম দোতলায়। আমি আর আমার বোন দোতলায় চলে গেলাম। দোতলায় এসে এই যে মণিমার রুমে যাব। তো মণিমার রুমের সব কিছু এখনো ভালো করে গুছানো হয়নি। এদিকে এমনি মালপত্র ঠিক জায়গায় সেট করে রাখা হয়েছে। তো রুম সাজানোর প্রস্তুতি একটু সময় পরেই নেবেন, কেননা এখন শুধু মালপত্রগুলো সেট করে রেখেছেন। তারপর আবার দোতলা থেকে চলে আসলাম। এদিকে নিচে আসার পরে আমরা যেহেতু বরযাত্রী, যার কারণে আমাদের বাসায় এখন স্পিকারে গীত বাজিয়ে সবাই নাচা হচ্ছে। তো এখানে কিন্তু আমিও আছি। তো এখানে আমরা সব ছোটরা নাচছি, কেননা বড়রা রান্নার কাজে ব্যস্ত। তারপরে গোর গুছাতে, রান্নার কাজে, সব কিছুতে বড়রা ব্যস্ত আছেন, যার কারণে আমরা সব ছোটরা মিলে এখানে দামাইল দিছি। তো এখানে আমাদের সবার নাচ হয়ে গেলে তো এইভাবে প্রায় সন্ধ্যা থেকে প্রায় রাত 10-11টা পর্যন্ত আমরা এইভাবে নেচেছি। তারপর এদিকে দেখুন, আমরা যেহেতু আগের দিন এসেছি, যার কারণে কনের ড্রেস বা কিছুই দেখা হয়নি। তখন আমরা এগুলো সব কিছু বের করে দেখা হচ্ছে। তারপরে পাড়া প্রতিবেশী যে মানুষরা আছে তারাও দেখতে এসেছেন। তো এই সময়টাতে তাদেরকে সব কিছু দেখানো হচ্ছে। তো এখানে আছে কসমেটিক্স, শাড়ি, জুতা, ব্যাগ, যা যা কনের বাড়িতে পাঠানো হবে সবই এখানে লাকিসে সুন্দর করে পড়ছেন। আর আমরাও দেখে নিচ্ছি এর মধ্যে। তো এগুলো গুছানো হয়ে গেলে এখন এগুলোকে পারফেক্টভাবে সব কিছু একসাথে গুছিয়ে তারপরে এগুলোকে পাঠিয়ে দিবেন কনের বাড়িতে। তো দেখুন, আমাদের সব কিছু দেখানো হচ্ছে। তো এখানে আছে যে জুতোগুলো, সবগুলো জুতো, তারপর এক্সট্রা শাড়ি। তো শাড়িগুলো দেখানোর পর এদিকে আছে আবার কনের বাড়ি যে এক্সট্রা যে মানুষরা আছে তাদের জন্য কাপড় চোপড়। এখানে আছে শাড়ি, তারপর 3 পিস, সব কিছু এখানেই আছে। তারপরে যেখানে একটা সুন্দর ব্যাগ। তো এই ছিল সব মালপত্র। তো সকালে ঘুম থেকে উঠে যে বরতাল সাজানোর জন্য যে মুরগিটা বাজা লাগবে, সেই মুরগিটা এখন বেজে নিচ্ছেন। তো মুরগটাকে কিন্তু আগে পরিষ্কার করে রেখেছিলেন। তারপর এগুলোর উপর মশলা মাখিয়ে এটাকে ভালো করে বেজে নিয়েছেন। তো এটা ভাজা হয়ে গেলে কিছু সময় নিয়ে বরতালটা সাজিয়ে নিলেন। তো দেখেন আমাদের বরতালটা সাজাচ্ছেন। তো এখানে মুরগির উপর আলু ভর্তা দিয়েছেন। তারপর নিচে আছে পোলাও। তো উপরে যেই দেখছেন গাজর, ডিম সব কিছু একসাথে সাজাবেন। তো বরতালটা সম্পূর্ণভাবে সাজাচ্ছেন। তো আমাদের বরতাল সাজানো হয়ে গেছে। তো বরতালটা সাজানো হয়ে গেলে আমরা চলে গেলাম বিয়েতে। তো বিয়েতে আর কিন্তু কোনো রকম ভিডিও করতে পারিনি, সময় ছিল না, তার মাঝে মোবাইলও হাতের কাছে ছিল না। তারপরে গিয়ে দেখেন আমাদের বিয়ের সময় খাওয়ার সময়টাতে একটু করতে পেরেছি, তখন মোবাইলটা একটু পেয়েছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তো আমরা বাড়ি চলে যাব। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এসেছি, যার কারণে কোনো ফুটেজ ভিডিও করা হয়নি। তো এবার সময় কন্যাকে ঘরে ঢুকানো, তো ফুল টুল দিয়ে সব কিছু দিয়ে সাজিয়ে ঘরে ঢুকিয়ে নিয়েছেন। তো এই দেখেন সম্পূর্ণ ঘরটা কিন্তু খুব সুন্দর।